যারা কিনা কৃষ্ণ দাস তাদের মনের পিপাসা একটাই, মধুমাখা হরিনাম। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মনে তৃষ্ণা একটা, সুধা মাখা হরিনাম। যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে মহাভারতের গান্ধারী। মহাভারতের গান্ধারী সে দেখবেন চোখে সবসময় পটি বেঁধে রাখতো, তাই না বাবা? প্রশ্ন জাগে যে কেন? গান্ধারী যে স্বামী তার নাম হলো ধৃতরাষ্ট্র। আপনারা সবাই জানেন যে ধৃতরাষ্ট্র দেখতে পায় না, অন্ধ ছিল, কিন্তু গান্ধারী তো দেখতে পায়। তাহলে গান্ধারীর চোখে পটিটা বাঁধলো কেন? না, গান্ধারীর সঙ্গে যখন ধৃতরাষ্ট্রের বিবাহ হয়েছিল, বিয়ে হয়েছিল, বিয়ের প্রথম দিন গান্ধারী মনে মনে প্রতিজ্ঞা করল, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানি তুমি চেয়েও না, যার কাছে গেলে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। তাহলে আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলে দিচ্ছে, এমন একজনের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে যে জীবনও কৃষ্ণকে ভালোবাসে না, যে জীবনও কৃষ্ণের নাম করে না, আর আমি ছোট থেকেই কৃষ্ণকে ভালোবাসি। তাহলে এখন আমি কি করি? বাবার সম্মানটা রাখার জন্য বিয়ে আমি করব, কিন্তু আমি গান্ধারী বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, স্বামী নিয়ে ঘর করব ঠিক কথা, স্বামী নিয়ে সংসার করব ঠিক কথা, কিন্তু আজ থেকে জীবনও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না, জীবনও স্বামীর মুখ দেখব না। তো স্বামীর মুখ দেখব না বলে গান্ধারী চোখে পটি বেঁধেছিল। বাবা, এখন আপনি যদি 1 ঘন্টা চোখে একটা কিছু বেঁধে রাখেন, 1 ঘন্টা পর খুলুন, দেখবেন আপনার সব ঝাপসা লাগবে, ভালো করে দেখা যাবে না, অস্পষ্ট লাগবে, তাই না? তাহলে আপনার ভালো চোখ, আপনি অথচ কাপড় বেঁধে যদি রাখেন তাহলে অস্পষ্ট লাগবে না? তো গান্ধারী তো অন্ধ ছিল না, তার ভালো চোখ ছিল, অথচ চোখে পটি বেঁধেছে, কিন্তু তার চোখ নষ্ট হয়নি, বরং দিনের পর দিন চোখের জ্যোতি আরও বেড়েছিল। কেন জানেন? একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। 100টা পটি, একটা পটি নয়, 100 খানা পটি, তা আবার কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে, সেই পটি বেঁধে রেখেছিল। শতপুত্রে জননী গান্ধারী, 100টা সন্তান, তার 100টা পুত্র, 99টা পুত্র যখন কুরুক্ষেত্রের মাটিতে মারা গেল, শেষ বাকি রইল একটা, দুর্যোধন। তার মতো অত্যাচারী কেউ নাই, তার মতো পাপাচারী কেউ নাই, কিন্তু ছেলে যেমনই হোক মায়ের কাছে তো সবসময় ভালোই থাকে, তাই না? মা তো নিজের ছেলেকে সবসময় ভালোবাসবে। তো গান্ধারী দুর্যোধনকে ডেকে বলল, দুর্যোধন বাবা, কালকে রাত্রে ভীমের সঙ্গে তোর যুদ্ধ, কাল কুরুক্ষেত্রের মাটিতে, কুরুক্ষেত্রের মাটিতে যে ভীমের সঙ্গে তোর যুদ্ধ হবে, আমি জানি যে ভীমের যা ক্ষমতা, তাতে ভীমের হাতে তোকে বাঁচাতে কেউ পারবে না। তবে একটা উপায় আছে, তোর এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা, 99টা সন্তানকে তো হারিয়ে দিলাম, আর একটা সন্তানকে আমি হারাতে চাই না। বলো মা কি করতে হবে? আজকে রাত্রি তুই নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে আমার কাছে এসে দাঁড়াবি। মা কি বলছো তুমি? আমি ছোট বাচ্চা নই, আমি বড় হয়েছি, একটা যুবক ছেলে কোনোদিন উলঙ্গ হয়ে মায়ের কাছে এসে দাঁড়াতে পারে না। দুর্যোধন, খোকা ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে, আর তোকে দেখবো বলে তোকে ডাকছি না, আমি চোখের পটিটা খুলে সারা জীবনের পুণ্যের ফল আমি তোকে দিতে চাই। চোখের পটিটা খুলে তোর যেদিকে আমি তাকাবো, তোর সেই জায়গাটা হয়ে যাবে লোহার মতো শক্ত, যাতে ভীম তোকে আঘাত করতে না পারে। দুর্যোধন মনে মনে ভাবছে, তাই তো, নিজেকে বাঁচাতে গেলে এটা করতে হবে। ঠিক গভীর রাত্রিবেলায় দুর্যোধন নগ্ন হয়ে, মানে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাচ্ছে। এত বড় ছেলে, যুবক ছেলে, যখন উলঙ্গ হয়ে গান্ধারীর কাছে মায়ের কাছে যাচ্ছে, ওই পথেই দাঁড়িয়েছিল বাঁকাশ্যাম, সেই তো জগতের মালিক। তা গোবিন্দ বললেন, ছি 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 ছি, তোমার লজ্জা করা দরকার, ভগবান তার কম চালাক নয়, জগতের মালিক তিনি।
হ্যাঁ গো, এত বড় ছেলে হয়ে কেউ মায়ের কাছে উলঙ্গ যায়? আরে হস্তিনাপুরের লোকে বলবে কি না হস্তিনাপুরের রাজা কি না উলঙ্গ রাজা। ছি 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 ছি, আরে এত বড় ছেলে অন্তত কিছু একটা জড়িয়ে তো নিতে পারো নাকি, একটু মান সম্মানের জ্ঞান করো। কৃষ্ণের কথা শুনে দুর্যোধনের একটু লজ্জা পেয়েছে, তাই তো আমি বড় হয়েছি, এত বড় ছেলে উলঙ্গ কি করে যাব? পড়েছে কি না সঙ্গে সঙ্গে একটা কলা পাতা বেঁধে নিয়েছে বাবা। হরি বল, কলা পাতা বেঁধে যেই না রাত্রিবেলায় গান্ধারীর কাছে এসে বলছে মা, এবার গান্ধারী চোখের পটিটা খুলবে। এবার যেই না একটা একটা করে চোখের পটি খুলেছে, আর যেই না দুর্যোধনের দিকে তাকিয়েছে, চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি খোকা? তোকে না বলেছিলাম যে তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, তাহলে তুই কলা পাতা পরে এলি কেন? তোর এই অবস্থা কে করলো তুই আমায় বল। মা বিশ্বাস করো, আমি করতে চাইনি। ওই যে কৃষ্ণ, ওই তো নাটের গুরু, ও আমাকে পড়তে বাধ্য করেছে। আমি উলঙ্গই এসেছিলাম, কিন্তু পথের মাঝে কৃষ্ণ আমাকে বললো যে এত বড় ছেলে হয়ে তুমি মায়ের কাছে উলঙ্গ হয়ে যাবে, তাই কৃষ্ণ আমাকে পড়তে বাধ্য করলো। মা গান্ধারী বলছে, দুর্যোধন তুই যখন জানতিস যে ওই পথে কৃষ্ণ আছে, তুই অন্য পথে এলি না কেন বাবা? দুর্যোধন সারা জীবন তো লোকের অন্যায় করেছে, পাপ করেছে, কারোর ভালো করেনি। সারা জীবন মিথ্যা বই, সত্য বলে না। আজ একটা সত্য কথা বলে দিল। মা আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তায় যাব, কিন্তু যখনই অন্য পথে ধরি, আমি যে পথে যাই গো শুধু কৃষ্ণ দেখি। নিতাই গৌর হরি বল, আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। শুধু কৃষ্ণ কৃষ্ণ, ওগো কৃষ্ণ কৃষ্ণ, আমি যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। ওগো কৃষ্ণ বল শুধু, কৃষ্ণ বল শুধু, কৃষ্ণ কৃষ্ণ, যে পথে যাই শুধু কৃষ্ণ দেখি। মা গান্ধারী দুর্যোধনের যেদিকে তাকিয়েছে, বজ্রের মতো লোহার মতো শরীরটা শক্ত হয়ে গেল, আর কেউ মারতে পারবে না। কিন্তু মায়েরা, এই যে এই জায়গাটাতে কলা পাতা পড়েছে, এটা তো মা রক্ষা করতে পারলো না বাবা, কারণ এখানে তো রক্ত মাংসে রয়ে গেল, এখানে লোহা হলো না, বাকি পুরো শরীরটাই লোহা হয়ে গেছে। পরের দিন যখন ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে, ভীম এত চেষ্টা করছে মারার, কিন্তু মরছে না। ভগবান দূর থেকে ইশারা করে বলে দিল, ভীম ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো, দেখো সঙ্গে সঙ্গে মারা যাবে। কৃষ্ণের ইশারা বুঝতে পেরে ভীম যেই না জঙ্ঘাতে গদা নিয়ে আঘাত করেছে, দুর্যোধন মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। কোনদিন তো কৃষ্ণকে ভালোবাসে রে, আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণকে ডাক দিয়ে বললো, রে কৃষ্ণ রে, কোনদিন তো তোকে ভালোবাসতে পারলাম না, আজ যদি তোকে ভালোবাসতে পারতাম তাহলে আজ আমার এই দশা হতো না। আরে যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিন বিপদ হয়? যে মায়াটাকে ব্যবহার করা শিখেছে, ভগবান বলেছিলেন যে অর্জুন তুমি মায়াটাকে ব্যবহার করা শিখেছো বলে আজ আমি তোমার রথের সারথি হয়েছি, আর দুর্যোধন মায়াটাকে ব্যবহার করা শিখেনি বলে আজ তার হাজার দুর্গতি হয়েছে। তাহলে আজকে আছাড় খেয়ে বললো, কৃষ্ণ এতদিন যদি তোকে ভালোবাসতাম, ওই মায়াকে না ভালোবেসে যদি কৃষ্ণকে সার করতাম, আজ আমার এরকম গতি হতো না রে।
আমি তার বাঁচবো না। যাওয়ার বেলা হয়ে গেছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আমার জীবনের বেলা চলে গেল, কিন্তু যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই কৃষ্ণ। এ জন্মে তো সাধন ভজন হলো না, এ জন্মে তো কৃষ্ণ বলে ডাকা হলো না, এ জন্মে তো কৃষ্ণ বলে কাঁদা হলো না। এর পর জনম বলে যদি কোনো জনম থাকে, এমন ভাবযোগ্য দেহ দিস আমি যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। ওগোয়ে প্রতি জন্মে জন্মে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ও গলে জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। কৃষ্ণ বলে যেন আমি কাঁদতে পারি। এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে? কেন পারি না জানেন? ভগবানকে ভালোবাসতে পারলাম না। ভগবানকে যদি ভালোবাসতে পারতাম তাহলে তার জন্য কাঁদতে পারি। আজকে রাধারানী সখীদের কাছে যখন বসে বসে বর্ণনা করছে যে আমার বধূর চাঁদ বদন আমার দর্শন হলো না, ঠিক এহেন সময়ে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী মানে তুলসী। তুলসীকে ডেকে বলল, তুলসী একবার আমার কাছে আয়, আমি আমার মনের কথা দুটো তোকে প্রকাশ করে বলে। তুলসীর গলাটা জড়িয়ে ধরেছে। ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। নিতাই গৌর রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আজ কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। ওরে যা তুলসী একবার জেনে আই
তুলসী, আমার কি মনে হয় জানিস, ওই কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখে না। তুলসী বলল, রাই তোর বধূ সুখে নাই তুই কি করে জানলি? তোর বধূ আছে গোষ্ঠে আর তুই আছিস তোর ঘরে, তাহলে তুই জানলি কি করে যে তোর বধূ সুখে নাই? তুলসী রে, আমার বধূ যদি ভালো থাকতো সুখে থাকতো তাহলে আমার হৃদয়ে আনন্দ থাকতো। আমার বধূ সুখে নেই বলে তো আমার হৃদয়ে কাঁদছে। আমার মনে হয় আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার পরাণ, ওরে আমার পরাণ, ওরে কাঁদে রে কেন? তুলসী রে, আমার বধূ বুঝি সুখে নাই রে। নইলে আমার পরা পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি সুখে নাই রে। আমার বধূ সুখে থাকলে আমার প্রাণটা কাঁদছে কেন? নিশ্চয়ই আমার প্রাণনাথ সুখে দেয়। তুই যা, আর সুন্দর করে আমি একটা মালা গেঁথেছি, এই মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে ফিরিয়ে আনিস। এবার যেই না তুলসী যাব বলে প্রস্তুত, অমনি পেছন দিয়ে রাধারানী ডেকে বলছে, তুলসী সখী কি হলো, তুই ডাকলি কেন? দেখ সখী, আমার গোবিন্দের সঙ্গে মিলতে গেলেও কিন্তু সময় বুঝে যেতে হয়। যখন তখন গেলে গোবিন্দের দেখা পাওয়া যায় না। কথাতেই আছে, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি বাবার আসে। আবার বৃদ্ধাকালে হরি ভজে জমের উত্তরা। বৃদ্ধা কালে হরি ভজে জমের তরাসে। শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, বৃদ্ধাকালে হরি ভজে জমের উত্তর আসে। যারা সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, নাম আর করা হলো না, ভাবছে সেই বিছানায় যখন পড়বো অন্তিম কালে তখন হরি বলে ডাকবো, তাহলে হবে বাবা? আর ভগবানের কৃপা হবে? যা করবেন সকাল সকাল, সকাল সকালে কিন্তু পথে হাঁটতে হবে। তাই তুই যখন গোবিন্দের কাছে যাচ্ছিস, তা যখন তখন গেলে হবে না। তাহলে কখন যাব? সময় বুঝিয়া সদস্য হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া। সময় বুঝিয়া সদস্য হইয়া, বুঝিয়া সরস হইয়া। ওরে মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর। চতুর নিকটে কহিবি কপটে, চতুর নিকটে কহিবি কপটে। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহিবি কপটে। রাখিবি আপন নিতাই গৌর হরি হরি। কহিবি কপটে রাখিবি আপন যেন আগে কথা ওরে বলিস না রে, আগে কথা বলিস না রে। যেন আগে কথা বলিস না রে। বলিস না রে। নারীর ধর্ম যেন নারীর ধর্ম যেন বজায় থাকে, যেন আগে কথা বলিস না রে। নারীর ধর্ম যেন
বজায় থাকে আগে কথা বলিস না রে রাখিবি আপন মান রে। তাই রাধারানীর চরণে প্রণাম করে তুলসী যাচ্ছে, সঙ্গে ফুলের হার নিয়েছে, তাম্বুল নিয়েছে, কর্পূর নিয়েছে। কেমন ভাবে? তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, আর তুলসী তুলসী মনেতে হরসি। তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। সঙ্গে তার পুরমণ্ডল লইয়া ফুল হার মিলিলা সরসী ফুলে। মিলিল সরসি ফুলে শ্যামী নাগর যেথায় আছে বসে, আছে বসে, তুলসী মিলিলা সরসীর ফুলে। শ্যাম নাগর যেথায় আছে বসে, রসি ফুলে নগর যেথায় আছে বসে। পুরপুর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসী ফুল। আজ কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিল সরসি ফুলে। কর্পূর তাম্বুল নিয়ে সরসী ফুলে যেই না গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কোথায় গেল সে শ্যামরা। ডাকার মতো না ডাকলে কি ভগবান দেখা দেয়? ডাকার মতো ডাকতে হয়। হে গোবিন্দ কৃপা করো বলে শুধু ডাকলে হয় না, ডাকটা যেন হৃদয় থেকে হয়। যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতি, নাম ছিল চণ্ডালিনী শবরী। সবাই তো নাম শুনেছেন বাবা, চণ্ডালিনী শবরী, চণ্ডালের মেয়ে, নিচু জাতির মেয়ে। যখন 5 বছর বয়স শবরীর, এই 5 বছর বয়সে বিধাতার কি খেলা, তার মা বাবা তাকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। 5 বছরের মেয়ে অনাথ হয়েছে বাবা। মনে মনে চিন্তা করলো, দয়াময় তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে, তুমি তো আমার আপন বলতে কাউকে রাখলে না দয়াময়। এ জগতে আমার কেউ নেই, কার কাছে আশ্রয় নেব? তবে একটা কথা জানি, এ জগতে কেউ থাক বা না থাক, একজন সবসময় আছে, যার কেহ নাই তার গোবিন্দ আছে, ভগবান আছে। মা জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সব সময় মনে রাখবেন আপনার পাশে কেউ থাক বা না থাক, ভগবান আছে, বিপদ ভঞ্জন মধুসূদন আছে। জীবনে যতদিন বেঁচে থাকবো বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। এত ধৈর্য, ওই রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল যে আর ভালো করে চলতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে, মানে বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। থাকে কোথায়? একটা বনের ভেতরে। বনটার নাম হলো পঞ্চবটির বন। একটা তালপাতার কুড়ে ঘর, আর সেই তালপাতার কুড়ে ঘরে বসে বসে বলছে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার একটা ডাকার মতো হয়নি? তাহলে কি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? এ জগতে সবাইকে তুমি কৃপা করো, এই অভাগিনী প্রতি কি তোমার কোনোদিনও কৃপা হবে না?
ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না বাবা। ভগবান থাকতে না পারে যখন সবরীর কুড়ে ঘর আলো করে স্বয়ং রামচন্দ্র এসে দাঁড়িয়েছে, ভগবানকে দেখা মাত্র সবরী যে কোথায় বসতে দেবে বাবা জায়গা খুঁজে পাচ্ছে না। একদিকে আনন্দ যে আমার ঘরে ভগবান এসেছে, আর একদিকে দুর্ভাগ্য এ জগতে ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর সিংহাসন পেতে যাবে, আর আমার এত দুর্ভাগ্য সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই। ভগবান বসবে কোথায়? যে কাপড়টা পরেছিল মা, আর তো কাপড় নেই, একটাই শাড়ি, ছেঁড়া ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু বাবা কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। পোশাকটা আপনার ছেঁড়া হোক, হৃদয়টা যেন নির্মল হয়। আজকে সেই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো কাঙালের ঠাকুর, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো সিংহাসন নেই, তবে তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান বললেন, সবরী আমি যে তোমার ঘরে এসেছি, তুমি আমায় কিছু সেবা দেবে না? সবরী মনে মনে চিন্তা করছি, হায় হায় ভগবানকে দেওয়ার মতো ঘরে সাকন্য পর্যন্ত নেই, কি দিয়ে ভগবানকে সেবা করব, কি দিয়ে ভগবানকে সেবা দেব? অভাগিনীর ঘরে তো কিচ্ছু নেই। ভগবানকে বলেন, প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরী চলে গেল পঞ্চবটির বনে। বনে ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো আমরা যে কুল খাই, সেই কুল গাছে অনেকগুলো কুল কিন্তু নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, বাবা যে ভগবান রাজভোগ সেবা করে, যে ভগবান 56 ভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু প্রভু আমার যেমন জুটেছে আমি তোমায় তেমন দিলাম। আজকে সেই কুল নিয়ে সেই চাল পাতার কুড়ে ঘরে ফিরে এসে কত তার ভক্তি মা, যেই না কুলটা ভগবানের বদনে তুলে দিতে যাবে, ভগবানকে দেওয়ার আগে মনে মনে চিন্তা করলো, আমি যে ভগবানকে দেব, তাহলে প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আমরা কিভাবে দিতে পারি বাবা? আমরা এইভাবে সেবা দিতে পারি, থালার মধ্যে ফল কেটে নিয়ে যাই, দিতে হয় দিয়ে দিই। ভগবান খেয়েছে না খাইনি সে খবরটা রাখি, মা সত্যি করে বলবে। কেন আমরা বলি ভগবান তো খাই না? কে বলেছে খাই না? সেবা দেওয়ার মতো সেবা দিতে হবে তো। যেই না নিজে খেয়ে দেখছি মিষ্টি লাগছে, অমনি মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। আর রামচন্দ্র সবরীর হাতে এঁটো কুল খেয়ে প্রমাণ করেছিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন, বলে ওরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ইহজগতে ভগবান তাহলে কার? ভগবান একজনেরই হবে, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তা সেই তুলসী সরসী কুলে ঘুরছে আর গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। একবারে দেখা দাও হে মদন মোহন অগোগোল বিহারী, নিতাই গৌর হরি হরি। মদন মোহন একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন
গোবিন্দ প্রশ্ন করছে, তুলসী ও তুলসী বলো না গো সে কেমন আছে? তুলসী বলার কোনো সুযোগটাই দিল না, মালাটা নিয়ে তাড়াতাড়ি গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার খুলে নিয়েছে। তুলসী তুমি মালাটা পরালে আবার খুলে নিলে কেন? গোবিন্দ আমি তোমাকে মালাটা পরালাম কারণ রাধারানী পরাতে বলেছিল, আর খুলে নিলাম কেন জানো? রাধারানী বলেছে প্রসাদী করে ফিরিয়ে আনিস। তাই তোমাকে পরাবার পর তোমার অঙ্গগন্ধ এই মালার মধ্যে আছে, সেই অঙ্গগন্ধযুক্ত মালাটা যখন ফিরিয়ে নিয়ে যাব রাধারানী বুঝতে পারবে যে হ্যাঁ আমি পরিয়েছিলাম, আর তোমার গলায় পরাবার পর এটা প্রসাদ হয়ে গেল, তাই প্রসাদী করে ফিরিয়ে নিয়ে এলাম। তা বলি সে কেমন আছে গো? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর গো। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মোর। আবার সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে শপথি করেছি তো। সকালে দেখিয়ে মোরে শপথ করিতে বলো বলো আমাদের রাধা রানী কেমন আছে? আমার রাধা রানী কেমন আছে? সে তো সুখে আছে না দুঃখে আছে, আমাদের রাধা রানী কেমন আছে? সুখে আছে না দুঃখে আছে, রাধা রানী কেমন আছে? আমাদের রাধারানী কেমন আছে? পাশ থেকে মহাজন কলম দিচ্ছে, ও দয়াময় ও বলবে না, আমি বলে দিচ্ছি তোমাদের রাধারানী কেমন আসবে। কখন আসবে, কেমন আছে বলবো? ও সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে দিবা সময় বুঝিয়া শেখর আসিয়া, হইছে মধুর বলে। বুঝিয়া শেখর আসিয়া কহিছে মধুর বলে। অবশ্যই দিদি নদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলি। গোসে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী মূলে। তুমি বসে বসে জপ করো, নিতাই গৌর হরি বল। তুমি বসে বসে জপ করো, বসে বসে জপে করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। আর একটা সকল ভক্তের কাছে আমার বিনীত নিবেদন, আমার হরিবাসরের কমিটির যারা বাবারা রয়েছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ হরিবাসর, তারা বহু কষ্ট করে শুধু ভক্তের আনন্দ দেওয়ার জন্য হরিনামের আয়োজন করেছেন, এত বড় যজ্ঞের আয়োজন করেছেন। আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, মুক্ত হস্তে দান করবেন, এটা আমার নিবেদন। কাউকে উঠে আসা দরকার নেই, আপনাদের কাছে যাচ্ছে। জনিতা জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে রাধে। আপনাদের কাছে গেলে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা সকলেই দান করবেন। এখন তুলসী মালাটাকে তাড়াতাড়ি প্রসাদী করে ফিরিয়ে এনেছে কোথায় না ঘরে ফিরিয়ে এনে যেই না রাধারানীর গলায় ওই প্রসাদী যুক্ত মালা পরিয়ে দিয়েছে, অমনি বাড়লো জ্বালা, বাড়িলো জানা, অমনি বাড়লো জ্বালা, বাড়িলো জ্বালা, ওগো পরে মালা বাড়লো জ্বালা, পরে মালা বাড়িলো জানা, ওগো পরে মালা বাড়লো জ্বালা, করে মালা বাড়িলো জ্বালা, ওগো কাতর হলো বৃষ ভানুবালা, পরে মালা
বিশাখা বলছে সখিরি কি হয়েছে তোর? রাধারানী বলছে আমার অন্তরটা ছটফট করছে সই, এই কৃষ্ণের প্রসাদে যুক্ত মালা পরে আমার জ্বালাটা যেন আরো বেড়ে গেল। তাহলে কি হবে? কি আবার হবে? এই মুহূর্তে এমন করে ছলনা কর, এখন বসুন একটু পরে উঠতে বলবো কেমন? এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কত বড়ই না বিপদ হয়েছে। না ওই দিকে এক পাশে আপনাদের নৃত্য করতে সুবিধা হবে, ওখানে ফাঁকা জায়গা আছে তো, আপনারা ওই দিকে যান। হ্যাঁ এখন একটুখানি বসুন, একটু পরে উঠবেন। তো এই মুহূর্তে এমন করে ছলনা কর যেন তোর কতই না বিপদ হয়েছে। বলে কি ছলনা করব? বলে ওটাকে আর শিখিয়ে দিতে হবে? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখিল দাসীর মান। তাই রাধারানী ছলনা করে বাবা কাঁদছে যেন কত বড় না বিপদ হয়েছে। আর রাধারানী যখন কাঁদছে, রাধে তো শাশুড়ি ননদি আসছে, একটু জোরে জোরে কাঁদবে কেমন? আর রাধারানী ততই ছলনা করে কাঁদছে বাবা। বাবা আমার কি হলো গো? কাঁদারটা ডিজাইন। ওগো আমার কি হলো গো? আর একটু জোরে কান, তো শাশুড়ি যেন শুনতে পায়। বলি আমার কি হলো গো? আর এমন চিৎকার শুনে, এমন কান্না শুনে জটিলা এসে বলছে, বলি ও বৌমা, আমার 7 নাই 5 নাই, একটা স্বাদের বৌমা, তো এমন করে ভর দুপুরবেলায় কেউ কাঁদে নাকি? কি হয়েছে গো? আর রাধারানী কিন্তু অভিনয় করছে, শ্বাসে সমুখী শ্বাসে ছাড়িয়া ওগো কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। ওগো শ্বাসে সম্মুখী শ্বাসে ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী গো। আহা লইয়া বলে কই জটিলে ওমা কেন কাহাগো তুমি গো, কেন কাঁদো তুমি? লইয়া করে কই জটিলে, কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? ও বৌমা বলি বলো বলো কি হয়েছে? ওগো বলো বলো কি হয়েছে? তুমি এমন করে কাঁদিছ কেন? বলো বলো কি হয়েছে? এমন করে কাঁদছ কেন? বলো বলো কি হয়েছে? লইয়া বলে কই জটিলে কেন কাঁদো তুমি গো? কেন কাঁদো তুমি? রাধারানী ছলনা করে বলছে, মা আমি কেন কাঁদছি জানি না, আমার যে বড় বিপদ। কিসের বিপদ? না কালকে রাত্রি না আমি একটা স্বপ্ন দেখেছি। ধুর বোকামি, তা স্বপ্ন দেখে আমার কেউ কাঁদে নাকি? কি গো মা, স্বপ্ন দেখে কাঁদে? স্বপ্ন তো আমরা কত দেখি, তাই বলে কি কাঁদতে হবে? মা স্বপ্নটা আগে শুনুন। স্বপ্ন দেখলাম আমার পতি পতিত, কাল কবলে পতিত, মানে স্বামীর বিপদ, স্বামীর মৃত্যু। কি বলছো বৌমা? তা তুমি এমন কুস্বপ্ন দেখলে, আর কিছু স্বপ্ন দেখুনি? ওইটাই তো বলছি, আপনি একটু শুনুন। আমি যখন স্বপ্ন দেখলাম, এমন কুস্বপ্ন দেখতে দেখতে আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরবেলায় আমি স্বপ্ন দেখলাম। তা ভোরবেলায় কি স্বপ্ন দেখলি? ভোরবেলায় কি স্বপ্ন দেখলাম জানেন? ওগো সূর্য দেবা করলে পূজা, সকল বিপদে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিপদ যাবে। দেবা করলে পূজা সকল বিপদ ওগো যাবে। সূর্য দেবাই করলে, আহা সূর্য দেবাই করলে, কিবা সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকল বিপদ যাবে। নইলে পতি কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির সিঁদুর গতি তাই বলি গো ভেবে। বলি নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। পতির কি দুর্গতি তাই বলিব ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা করতে হবে। বলি তবেই পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। তবে পতির বিপদ যাবে, সূর্য পূজা করতে হবে। ওগো তাদের
পূজা এ তো মন্দ কিছু নয়, এ তো ভালো কথা। আচ্ছা আচ্ছা, কানাই পাল। হরে কৃষ্ণ। ভগবানের নাম শ্রবণ করি এক ভক্ত কানাই পাল এই গ্রামেরই 100টি টাকা দান করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনার শরীর যেন ভালো থাকে, উনি যেন সুস্থ থাকেন। আর আপনারা যারাই দান করেছেন হরিবাসরে তাদের সবার সুস্থতা মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি, সবাই যেন সুস্থ থাকে, প্রভু যেন সবাইকে ভালো রাখে। হরি বল। সূর্য পূজা তো ভালো কথা, এ তো মন্দ কিছু না। বেশ তো তুমি তৈরি হয়ে নাও, শাশুড়ি অনুমতি হয়ে গেল। এবার যখন সব তৈরি হয়ে যাচ্ছে বাবা, তুলসী বচনে সবে সখী গণে দেব পুঁজি বারো তরে, সাজাই দেব পুঁজি বারো তরে। তুলসী বচনে সবে সখীগণ দেব পুঁজি বারো তরে, আহা দেব পুঁজি বারো তরে। আহা বিধি অগোচর নানাই উপহার পূজার ভাজন হরে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুঁজি বারো তরে, সাজাই দেব পুঁজি বারো তরে। কি কি সাজাচ্ছে বাবা, কি কি সাজাচ্ছে বাবা? সাজাই চিনি ফেরি কলা রসগোল্লা, তুলু ধনে চিনি ফেরি কলা মাখন রসগোল্লা, কলা মাখন রসালা রেউরি কদম তিলা, সাজাই চিনি ফেরি কলা মাখন রসগোল্লা, রেউরি কদম তিলা, পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা, পোয়া খাজা পেরা চলো ভাজা, পুরি পুয়া খাজা পেরা সরু ভাজা, পোয়া খাজা পেরা চলো ভাজা। রাধিকা পড়িয়া ছিল, আহা রাধিকা পড়িয়া ছিল, তুলসী সব তৈরি হয়ে গেল। এবার যেই না ঘরের চৌকাঠে বাইরে পা রাখতে যাবে, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। অমনি কোথায় ছিল ননদিনী কুটিলা? ননদিনী তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলেও তো সাঁতার কেটে যাওয়া যায়, এবার 9টা নদী তো সাঁতার কেটে যাওয়া যায় না। তাই ননদিনী কুটিলা এসে বলছে, ও বৌমা, বলি এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে গো? এই ননদি, দেখতে পাচ্ছিস না আমরা সব সূর্য পূজা করতে যাচ্ছি। সূর্য পূজার কি ছিরিমা, কিছু একটা করে তো কেষ্টা ছড়ার কাছে যেতে হবে। মরি মরি আর কি বালায় সার। হ্যাঁ তোদের লজ্জা করে না? লজ্জার মাথা খেয়েছিস না? আর এরা সব আমার দাদার কুলে কালি তুলে দিতে এসেছে, এরা কে সব? এই কুটিলা, যা বলবি মুখ সামলে কথা বল। দেখতে পাচ্ছিস না আমরা পুজো করতে যাচ্ছি? আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছি। ও বেশ, তুমি যখন আমার দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করতে যাচ্ছ, তা আমিও তো দাদার বোন নাকি? ঠিক তো? তুমি যদি আমার দাদার বউ হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করো, তো আমি দাদার বোন হয়ে দাদার মঙ্গলের জন্য পুজো করতে পারবো না? বেশ তো, তুই যখন সন্দেহ হচ্ছে, চল আমার সঙ্গে চল। যাবো মানে যাওয়ার জন্য প্রস্তুত, আমি যাবার জন্য প্রস্তুত। ললিতা বিশাখা ইশারা করছে, হ্যাঁ রে কি হবে এবার? ও বাদিনী গেলে তো আর কৃষ্ণ পূজা হবে না, তুই চিন্তা করিস না। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দই রাখে দাসীর মান। আজকে গোবিন্দকে স্মরণ করে যেই না বেরিয়েছে, ওগো আজু চলু রে রাধা বিনোদী, ও চলো রে রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদী।
উলুধ্বনি দেবেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, ফলে মূলে সঙ্গে করে যতে গোপিনী চলো রে, চলো রে। রাধে রাধে জপা করু। আর যারা বসে আছে তারা একটু করতালি দেবেন, আর যারা দাঁড়িয়ে আছে তো তারা তো নৃত্য করবে, কেমন আনন্দ করে। রাধে রাধে জপা করু, কৃষ্ণ নামে রস পিয়া করো, আসার জন্য একটু রাস্তা ছেড়ে দেন একটু। নৃত্য করুন, এতটা কষ্ট করে ঘোরার দরকার নেই, ওখানে ঘুরে ঘুরে কেমন। কৃষ্ণ কি वो है प्यारी राधे, ओ ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्यारी राधे, ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्यारी राधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो,
तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति दीपादिष्टि बड़े दीपादिष्टि बड़े साया करो राधे राधे जपा কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলি নাচো রে মন হরি বলে সামনে সবাই হাত তুলছে আর পেছনে মায়েরা হাত তুলছেন না কেন? রাগ করেছেন নাকি আমার উপর? মেয়ের উপর আবার রাগ কি? সবাই হাত তুলুন, পেছনে যারা আছেন সবাই। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বলে হরি বল, বলে হরি বল, বদন ভরে বলে হরি বল, ভরে বল হরি বল, বলে না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো হরি বলে,
শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বাদন ভরে বলে হরি বল, একবার বাদন ভরে বলে হরি বল। বাদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বাকিটা শেষে হবে, তাই না? বাকিটা শেষে হবে হরি বলে। যাওয়ার আগে তখন বাকিটা হাজমোলাটা তো শেষেই দেয়। হাজমোলা খাবারের শেষে দেয় না আগে দেয় বাবা? পরে দেয়। তো আগে হয়ে যাক, তারপর যে যত হাজমোলা খাবে দিয়ে যাবে। যার যত আনন্দ করার ইচ্ছা করে নেবেন, কেমন? এখন বসে পড়ুন। আজকে সখীদেরকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছে, এবার যেই বনে প্রবেশ করেছে, যে কৃষ্ণকে ভালোবাসে না তার কৃষ্ণ নাম ভালোও লাগবে না, আর কৃষ্ণের অঙ্গবন্ধ তার কিন্তু সহ্য হবে না। এবার ওই বনে কৃষ্ণের অঙ্গবন্ধ মিশে আছে, আর ওই বনেই যাচ্ছে আগে আগে যাই কুটিলা পিছিয়ে না ধারানো, ফলমূলের সঙ্গে করে যত কি গোপিনী। আজকে যখন কুটিলার নাসিকায় এসে লেগেছে অঙ্গগন্ধ, বলছে বলি ও বউ, এত সুন্দর বোন কে বা নিরমিল, কেমনও মূর্তি হয় তার, এই বোনটাকে তৈরি করেছে, সে দেখতে কেমন? হরি হরি বল। রাধারানী বলছে ননদী, এই বনে যে দেবতা থাকে বলদেবের আশ্রয় হেতা, নাহি বারে কহি কথা, এই বনে বলদেবের বাস। একটা দেবতা আছে, আর ওই দেবতা যে বনে এই বনে আছে না, সেই দেবতার আবার এমন নিয়ম, সে আবার সদবাদের ধরে না। সে কি সদবাদের ধরে না মানে? এই বনে যে দেবতা আছে তার নিয়ম কি জানো? তার নিয়ম হলো সে সদবাদের তো ধরে না, সে শুধু বিধবাদের ধরে, বিধবাদের ধরে না, না সদবাদের ধরে না, বিধবাদের ধরে। বিধবাদের ধরে গো, সাধবাদের ধরে না, বিধবাদের ধরে গো। আর যেই না বলেছে বিধবাদের ধরে, কুটিলা তো ভয়ে থরথর করে কাঁপছে, বাল্য বিধবা, অল্প বয়স বিধবা হয়েছে। বলি ও বউ, আমাকে যদি গ্রাস করি, না না না, আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে চলো, পথ দেখিয়ে নিয়ে চলো, আমায় পথ দেখিয়ে নিয়ে চলো, দেখিয়ে নিয়ে চলো। বলি সদারাধে বিনোদিনী, পথ দেখিয়ে আমায় নিয়ে চলো। রাধে বিনোদিনী, পথ দেখিয়ে নিয়ে চলো। বেশ তো, যে পথে এসেছিলিস পুনরায় সেই পথে ফিরে যা। আমরা এই জগতে আসার পথে সবাই চিনে এলাম, কিন্তু আমার 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 করতে করতে, আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার জমি আমার জায়গা করতে করতে আমরা যাওয়ার রাস্তা তো ভুলে গেলাম। আমরা আসার পথ চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তা ভুলে গেছি। এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়েই বৃক্ষ সম হইল। বেশ তো, যে পথে এসেছিলি সেই পথে ফিরে যা। আর কুটিলা যখন চলে গেল, সবার মনে আনন্দ, কেন? কৃষ্ণের বাদিনী চলে গেল। ওগো বাদিনী ভাগল কানন ছাড়ি, বাদিনী ধাওয়াল কানন ছাড়ি, বাদিনী ভাগল কানন ছাড়ি, বাদিনী ভাগল কানন ছাড়ি। বলি কত হু আনন্দ কত হুল্লোড়ি, বহু আনন্দ কত হিরণী, কত হু আনন্দ কত হুল্লোড়ি, কত আনন্দ কত হলো রে। বলি চলে যে গেল গো, চলে যে গেল বলি চলে যে গেল গো, চলে যে গেল গো। কৃষ্ণ বাদিনী চলে যে গেল গো, চলে যে গেল বলি কৃষ্ণ বাদিনী চলে যে গেল গো। বাদিনী চলে যে গেল গো। বাদিনী ভাগল কানন ছাড়ি,
মানে বাদিনী যখন পালিয়ে গেল কানন মানে বন ছেড়ে, সবার মনে আনন্দ। এবার রাধারানী যাচ্ছে কোথায়? যেখানে কৃষ্ণ আছে। গজ বড় গামিনী চলল ধনীরা, নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড কুটিরে লীলাল যাই, কুণ্ড কুটিরে লীলাল যাই। আবার হলো জরা জরি, আমার হলো জরা জরি, আমাদের রাই আর কানুর হলো জরা জরি। ধ্বনি হরি হরি হলো জরা জরি, যেই না রাধা কুণ্ড তীরে উপনীত হয়েছে, গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছে, সখীরা বলছে রাই তোর ইচ্ছা তো পূর্ণ হলো, তাহলে আমাদের ইচ্ছা কি হবে? কেন তোদের কি ইচ্ছা আছে? না আমরা না আগের থেকে ঝুলনা বানিয়ে রেখেছি, মানে দোলনা। ওই ঝুলনায় বসি রাধা গোবিন্দকে দোলনায় দোলা দেবো আর গাইবো ঝুলনা গেলাম হরি বল। তাই খুব সুন্দর করে ঝুলনা বানিয়েছে। কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে বলে। আপনারা একে অপরে কণ্ঠ জড়িয়ে ধরুন, একে অপরে কণ্ঠ এইভাবে জড়িয়ে ধরুন, এইভাবে এইভাবে। হ্যাঁ, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে। আহা বিচিত্র ঝুলনা করিল রচনা, বিচিত্র ঝুলনা করিল রচনা। সুখদ কুল মূলে কানন দেবতী বৃন্দা ঝুলন খেলা হলো, মানে দোলনায় দোলা দিয়েছে। এরপর কি খেলছি? খেল তো ফাগু বৃন্দাবন চাঁদ, খেল তো ফাগু বৃন্দাবন চাঁদ। আপনাদের কাছে সিঁদুর আছে? একে অপরকে একটু লাগিয়ে নেবেন, কারণ এখানে তো রং নেই, ফাগু নেই, রং নেই, তো সিঁদুরটা লাগিয়ে নেবেন। খেল তো ফাগু বৃন্দাবন চাঁদ, খেল তো ফাগু বৃন্দাবন চাঁদ। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন খেলায় ব্যস্ত, এই সময় আমি আমার রাধারানীকে একটু চুম্বন করি। হরি হরি বল। অবসরে না করি চুম্বয় বদনে, অবসরে না করি চুম্বয় বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে। খেলত ভাগু বৃন্দাবন চাঁদ। ধরি হরি হরি ফাগু খেলা হলো, ঝুলন খেলা হলো। এবার বলছে গোবিন্দ আমরা যাচ্ছি ওই সূর্যদেবের মন্দিরে। সূর্য পূজার ছলনা করে যখন এসছি সেখানে তো যেতে হবে, তাই সূর্য পূজার মন্দিরে সবাই চলে গেল। সবাই একেবারে পূজার সামগ্রী নিয়ে বসে আছে। সবাই যখন পূজার সামগ্রী নিয়ে বসে আছে, এখন হয়েছে কি, এক সখীকে পাঠিয়েছে রাধারানী। সখী সব তো হলো, কিন্তু ব্রাহ্মণ কোথায়? যা একটু পূজারি ডেকে নিয়ে আয়, ব্রাহ্মণ ছাড়া তো পুজো হবে না। এবার যখন পূজারি খুঁজতে গেছে, হঠাৎ দেখা হয়ে গেল গোবিন্দের সঙ্গে। গোবিন্দ বলছে কি গো, যাচ্ছ কোথায়? আরে আমাদের পুজোর জন্য ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। ব্রাহ্মণ? এই মধ্যাহ্নকালে আমার মতো ভালো ব্রাহ্মণ কোথাও পাবে না। বাবা, তা তুমি আবার কবে থেকে মন্ত্র শিখলে শুনি? তুমি তো গোয়ালার ছেলে, কৃষ্ণ গোয়ালার ছেলে, আর গোয়ালার ছেলে আমার মন্ত্র জানি নাকি? শোনো, গোবিন্দ বলছে আমার মন্ত্রে ভুল নেই, আমি না একেবারে মহাদেবের কাছে মন্ত্র শিখে এসেছি। ও তাই বুঝি? তা গোয়ালার ছেলে হয়ে কবে থেকে পুজো করছো? বলি আজ থেকেই ধরেছি পুজো করা, নতুন নতুন পুজো করছি। তা হ্যাঁ গো, তোমার বাহক কোথায়? ব্রাহ্মণের সঙ্গে একটা বাহক থাকে, মানে সব ঝোলাতে ভরে নিয়ে যাবে তো।
ব্রাহ্মণ মানে একটু কিছু মনে করবেন না, একটু লোভী হবে। ব্রাহ্মণ মানে একটু লোভী। এই যা যা দেখবে সব একেবারে ঝোলায় ভরে নিয়ে যাও। আমিও কিছু ছাড়বো না, যা পেয়েছি সব নিয়ে যাবো। হরি হরি বল। তা আজকে তোমার বাহক কই? বলে বাহক আমার আছে, তুমি চলো আমরা আসছি। এখন ওই বটুকে বলছে, ভাই বটু, এ ভালো একটা পূজার ডাক এসেছে, যাবি নাকি? বেশ চল। তো আমাকে একটু ভালো করে সাজিয়ে দিন না ভাই। এখন বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে। হরি বল। আপনারা বসে পড়ুন। আর কিছু পূজার সামগ্রী এখানে আনবেন, সবার তো এখানে জায়গা হবে না, দু একজন আসতে এখানে আসবেন, দু একজন আসবেন আর বাকিরা বসবে, জায়গাটা সবার হবে না তো। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে আসুন নিয়ে আসুন। হরি হরি বল। আজকে গোবিন্দকে সাজাচ্ছি রসিক নাগরের রসের শেখর ব্রাহ্মণের বেশ গো। রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বেশ গো। ওগো তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ গো। আরে দেখি মনের সুখী এলায় মাথার কেশ গো। রসিক নাগরের রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বেশ গো। ওই না রসিক নগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ গো। আবার বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে বলে পাটা ভালো ফোটা কোষাকুষি করে। বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কোচা ফোটা কাঁচা কোটি আঁখি করে। ওই না ছোট কোষা মোটা কাটা কোটি আঁটি করে। ওই দেখো ছোট কোচা ফোটা কাঁচা কোটি আঁখি করে। ওই না ছোট কোষা মোটা কাটা কোটি আঁটি করে। লইয়া পুঁথি হইয়া যথি আইলা দেবের ঘরে। হইয়া পুঁথি লইয়া যদি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া যতি আইলা দেবের ঘরে। ওগো লইয়া পুঁথি হইয়া আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখির বতুর মন শন শন কর। ওই না পূজার সজ্জা দেখে বকুল মন শাসন করে। ওই পূজার সজ্জা দেখে বকুল মন শন শন করে। আবার ক্ষীরের নাড়ু দেই খাবো কহে বাড়ি বাড়ি গো। তখন ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে বার গো। ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বার বার গো। তখন ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বারে বার গো। আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া। ওগো আইসো সবে পুজো দেবে রইতে নারী আর গো। তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর যে। তোমরা আইসো সবে পূজা দেবে রইতে নারী আর গো। ক্ষীরের নাড়ু দেখা বড় কহে বারবার আইসো সবে পুজো দেবে রইতে নারিয়ার। ক্ষীরের নাড়ু দেখা বড় মন শন শন করে। ক্ষীরের নাড়ু দেখে বটু চাহে বার
উলুধ্বনি হয় না। আইসো সবে পূজা দেবে রইতে নারী আর। তোমরা আইসো সবে পুজো দেবে রইতে নারী আর। আজকে ক্ষীরের নাড়ু দেখি বড় কহে বারবার, আইসো সবে পুজো দেবে রইতে নারী আর। এই বটু, কই ভাই কোথায় গেলি? এই বটু, হ্যাঁ গল্পতে ব্যস্ত, ওদের সঙ্গে ভাব। বলছি দেখ কত সুন্দর সুন্দর মিষ্টি, তুই নাকি বুলবুল করছে, কই দেখি গো একটা মিষ্টি দেখি, একটা লাড্ডু লাড্ডু। একটু উলুধ্বনি বিদায় গো। রাধারানী আসতে যে মিষ্টিটা বানিয়েছে, রাধারানী যে মিষ্টিটা বানিয়েছে, মানে ওপরে ছানার প্রলেপ আর ভেতরে আছে সিদ্ধি বাটা। সিদ্ধি বাটা খেলে কি হবে মা? নেশা হবে না? সিদ্ধি বাটা খেলে নেশা হবে। তো এমন মিষ্টি খাটিয়েছে, রাধারানী দেখছে বটু থাকলে লীলাই বাধা দেবে, আর সবার সামনে তো সব কিছু লীলা প্রকাশ করা যায় না। তা এখন বটুকে দেখালে হবে না, তাই বটুকে এমন মিষ্টি খাইয়েছে। হ্যাঁ না না না, এত ভিড় করলে হবে না, এত ভিড় করলে হবে না, কয়েকজন বসুন, বাকিটা হয়ে যাবে, আর জায়গা ছোট হবে না তো। হরি বল হরি বল। তা এমন মিষ্টি খাইয়েছি বটু একবারে ঘুম পেয়ে গেছে, নেশায় ঘুমিয়ে পড়ে আছে। এবার রাধারানী যেই না গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হঠাৎ সেই সময়ে দুষ্টু লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, এই সব শুনে জটিলা ধাই তখন বাতানি। ওমা, বৃন্দাবনে খারাপ লোকের তার অভাব নেই, সব জায়গায় নারদ আছে, নারদ সব জায়গায় আছে। তা একজন ওই শাশুড়ি জটিলার কাছে গিয়ে বলছে, ও জটিলি, ওই যে তোমার বৌমাকে দেখিয়ে এলাম গো, ভানু পূজার কি ছিরি মা, ভানু পূজা তো নয়, দেখলাম কানু পূজা করছে। আর জটিলা, জটিলা আর কুটিলা বৌমাকে হাতে নাতে ধরবো বলে বলছে, এই চল দেখি আমাদের বৌমা ভানু পূজা করে না কানু পূজা করে, সূর্য পূজা করছে না কেষ্টা ছোনার পূজা করছে, আজ হাতে নাতে ধরবো। আর কুটিলার হাত ধরে যেই না যাচ্ছে, একটা গাছের আড়ালে ঝোপে লুকিয়ে আছে, এই দাঁড়া দাঁড়া দেখি আমাদের বৌমা কি করে। বৌমা মানে রাধারানী ভয়ে থরথর করে কাঁপছে, গোবিন্দ কি হবে এবার? গোবিন্দ বলছে, চিন্তা করো না, যত ফুল এনেছে সব আমার মাথায় দিয়ে দাও। হরি বল। আর যত ফুল এনেছে সব কৃষ্ণের মাথায় দিয়েছে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, উলুধ্বনি হরি বল। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। কানু বুঝে কথা কইব, কানু বুঝে কথা কইব, বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব, বুঝে কথা কই। যত ফুল এনেছিল কৃষ্ণের মাথায় ঢেলে দিয়েছে, আর কৃষ্ণের মাথায় ফুল দিয়ে দিয়েছে, কৃষ্ণ একেবারে ফুলের ভেতরে ঢাকা হয়ে গেছে। ফুল এত ফুল এনেছে যে কৃষ্ণ একেবারে ঢাকা পড়ে গেছে, ভেতরে কৃষ্ণ আর ওপরে শুধু ফুল আর ফুল। কৃষ্ণকে দেখা যাচ্ছে না, এখন ফুল দেখা যাচ্ছে। জটিলা কুটিলা বলছে, এই দাঁড়া দেখি আমাদের বৌমা কি করে। এবার রাধারানী দেখছে শাশুড়ি ননদীকে দেখি দেখি একটু ছলনা তো করতে হবে মা। আগেই বলেছি যে রাধারানী সূর্য পূজা করতে আসেনি, ওটা শুধু অভিনয়। সূর্য পূজা ছলে কৃষ্ণ পূজা করতে এসেছে, এই তো। তাই ওই শাশুড়িকে দেখি দেখি অভিনয় করে মিথ্যা করে একটু পুজো না করলে নয়, তাই রাধারানী এবার পুজো করবে। আসুন আসুন আসুন।
ছিল? কোথায় আছে? কোথায় আছে? থাক থাক। থাক থাক, ঠিক আছে। জনিতায় জয় গৌর রাধেশ্যাম। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওম বিষ্ণু, ওং বিষ্ণু। ওম বিষ্ণু। অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত অতিবা যৎসরি কুণ্ডরিকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর সূচি নমসূচি 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 উলুধ্বনি। আপনারা ফুল নেন। যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে পুজো করবেন। সবার প্রথমে গুরু প্রণাম করতে হবে, গুরু ছাড়া গোবিন্দ মেলে না। সবাই যাদের কাছে মন ফুল নেই তারা মন ফুল দিয়ে পূজা করবেন। সবাই একটু করজোড়ে বসবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। উলুধ্বনি। ओम जवाकुसुम शंकर्षण कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापिघ्न प्रणतस्मि दिवाकरं। आरो दुइबार। ओम जवाकुसुम शंकर्षण कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वपापिघ्न प्रणतस्मि दिवाकरं। ओम
जवाकुसुम शंकर्षण काश्यपेयं महादूतीं धैर्यधारीं सर्वपापहनो प्रणतश्री दिवाकरं उलुध्वनि। एषो सचंदन गंध पुष्पांजलि ओम नमो श्री सूर्य देवाय नमो। एषो सचंदन गंध पुष्पांजलि ओम नमो श्री सूर्य देवाय नमो। गां गणेशाय नमो, गां गणेशाय नमो, गां गणेशाय नमो। সবাই ফুল নেন, হাতে ফুল নেন, হাতে ফুল নেবেন। এভাবে ফুলটা নিয়ে ডান হাতটায় ফুলের ওপর দেন। সবাই ডান হাতটা ফুলের ওপর দেন। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে ওং ফট স্বাহা स्वाहा উলুধ্বনি। एषो सचंदन गंध पुष्पांजलि ओम नमो श्री सूर्य देवाय नमो। एषो नैवेद्यं सचंदन गंध पुष्पांजलि ओम नमो श्री सूर्य देवाय नमो। ओम जवाकुसुम शंकर्षण काश्यपेयं महादूतीं धैर्यधारीं सर्वपापहनो प्रणतश्री दिवाकरं अखंड ब्रह्माकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शित येन तस्मै श्री गुरवे नमो उलुध्वनि। एषो एषो धूप एषो धूप दीप गंध पुष्पांजलि ओम नमो श्री सूर्य देवाय नमो उलुध्वनि। एषो सचंदन गंध पुष्पांजलि ओम नमो सर्वदेव देवीभ्यो नमो। ओम जवाकुसुम शंकर्षण काश्यपेयं महादूतीं धैर्यधारीं सर्वपापहनो प्रणतश्री दिवाकरं। ओम श्री सूर्य देवाय नमो। ओम श्री सूर्य देवाय नमो। ओम श्री दिवाकराय नमो। ओम भास्कराय नमो। ओम श्री सूर्य देवाय नमो उलुध्वनि। আসুন আমরা আরতি করব। মায়েরা আপনাদের কাছে গিয়ে করবে। আচ্ছা যান, আপনি যান, এখানে যান। আমি এখান থেকে হালকা করছি, আপনি ওখান থেকে যান। হ্যাঁ হ্যাঁ আমাকে দেখো।
সবাই মঙ্গল আরতি করব, পুজোর শেষান্তে তো আরতি করতে হয়, কি বল? তো সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবো, জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, উলুধ্বনি বিদায়। মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আজ শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহিলাবি মধুর, জয় জয় মঙ্গল আরতি করে, উলুধ্বনি হরি বল। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, আজ সুর নর কিন্নর গাবত নাচত, বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি, মনহিলাবি মধুর, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। হরি বল। পুজো হয়েছে, আরতি হয়েছে, এবার শাশুড়ি ননদীকে দেখি রাধারানী বলছে যে হে সূর্যদেব, ওটা তো সূর্যদেব নয়, কৃষ্ণ ফুলের ভেতরে লুকিয়ে আছে, হে সূর্যদেব, যদি হইলা অনুকূল পড়ুক মাথার ফুল, মানে তুমি যদি সন্তুষ্ট হলেই তাহলে তোমার মাথার ফুল আমাদের আঁচলে দাও, আমাদের হাতে দাও। আর যখন বাবা গোবিন্দ মাথাটা ঝেড়ে দিয়েছেন, হরি হরি বল, হাসি দেব মাথা নাড়ি ঝড়ো ঝড়ো ফুল পরি, আস্তে আস্তে ঝরঝর করে ফুলগুলো সবার আঁচলে পড়েছে, ওটা আশীর্বাদ। দেবতার মাথার ফুল পড়ে যাওয়া মানে আশীর্বাদ, ফুল পড়লো মানে সবাই আশীর্বাদ পেয়েছে। এদিকে বাবা এতক্ষণ বটু তো ঘুমিয়েছিল ওই নাড়ু খেয়ে, এবার কিন্তু নেশাটা কেটেছে, আর নেশা কেটে যেই না বটু উঠেছে, উঠে বলছে হ্যাঁ গো, সব তো তোমরাই করে নিলে, আমাকে তো কিছু করতেই দিলে না, মেয়ে যা হয়েছে হয়েছে, পুজো তুমি করেছো, দক্ষিণা কিন্তু আমি নেব। হরি বল, তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, আমায় দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, আমি সূর্য পূজা করেছি, দক্ষিণা দাও গো। সূর্য পূজা করেছি, দক্ষিণা দাও গো, আস্তে মায়েদের বলছি, দক্ষিণা দাও গো, ও মায়েরা আস্তে আস্তে, দক্ষিণা দেবেন না আমাকে? দেবেন তো? দেবেন তো? দক্ষিণা দেবেন জানো? হরি বল, আমায় দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, ও সূর্য পূজা করেছি, দক্ষিণা দাও গো, সূর্য পূজা করেছি, দক্ষিণা দাও গো, পূজা করেছি, দক্ষিণা দাও গো, করেছি, দক্ষিণা দাও গো। এই ধরে বসে আছি, এবার যার যা দক্ষিণা দেওয়ার এখানে দেবেন, আমি দক্ষিণা না নিয়ে যাবো না কিন্তু। হরি বল, তোমাদের মঙ্গল হবেই, তাই তোমরা যে যেমন পারবে আমায় দক্ষিণা দাও। পুজো করলো রাধারানী, আর দক্ষিণা চাইছি বটু, ব্রাহ্মণ তো, লোভ তো যাবে না, লোভ যায়নি, লোভ সঙ্গে করে এনেছে, যার যা দেওয়ার দক্ষিণা এখানে দেবেন। আপনাদের কাছে যাচ্ছে, আপনি যান, আপনি যান, আমি
হরি বল হরি বল হরি বল। যার যা দেওয়ার দক্ষিণা একটুখানি দিয়ে দেন। আজ সব সামগ্রী এনেছে, পয়সা ফল টলগুলো দেবে না, ফল টলগুলো দেবে না, ঝোলাই ভরে দেন সব, ঝোলাই ঝোলা কই, ঝোলা কই, ওকে এক জায়গায় ঢেলে দেন, যার যা দেওয়ার ঢেলে দেন। হরি বল হরি বল। এই তো ঝোলা, এই যে ঝোলা, ঝোলা এইখানে দাও, যা দেওয়ার দিয়ে দাও। এই যে ঝোলা আছে দিয়ে দাও, যা দেওয়ার দিয়ে দাও, যা দেওয়ার দিয়ে দাও। হরি বল। এবার শাশুড়ি ননদি বলছে, দাঁড়া আমাদের বৌমা কি চাই দেখি। রাধারানী বলছে, হে সূর্যদেব, তুমি যদি পুজোতে সন্তুষ্ট হলে আশীর্বাদ করো আমার শাশুড়ি যেন ভালো থাকে। শুনিয়ে বলছি, আমার ননদি যেন আমাকে আদর করে, সোহাগ করে, স্বামীর যেন পরমায়ু বাড়ি, পরিবারের জন্য মঙ্গল হয়। আর যারা সূর্য পূজা করে তারা স্বামী সোহাগিনী হয়, পতির আয়ু বাড়ে, সন্তানদের মঙ্গল হয়, সংসারে সবার মঙ্গল হয়, সবার শরীর ভালো থাকে, সুস্থ থাকে। জটিলা কুটিলা চলে গেল, ভাবছি আমাদের মতো ভালো বৌমা বৃন্দাবনে নাই। কত ভালো মা গো, এরকম বৌমা কারোর ঘরে আছে? চলে গেল। আর এদিকে আবার কিন্তু বাবা হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, রাধেশ্যাম। হরি নামে একেবারে বলো না, যারা দাঁড়িয়ে আছেন একটু নৃত্য করবেন। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। একটু সবাই বাহু তুলে যারা যারা দাঁড়িয়ে আছে নৃত্য করবেন।
একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো। এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম যতই অভিরাম, এই নাম জীবনের সাধনা। একটু উলুধ্বনি দিয়ে নৃত্য করতে হয়। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। হরি যাদের বলো, হয়ে গেছে হরি তারা বলো, স্টেজ থেকে নেমে যাবেন। হরি নাম ছাড়া গতি না। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দরী নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। একটু হাত তুলে আস্তে আস্তে একবার বলো না, হাত তুলুন। কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম যতই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম যতই অবিরাম, এই নাম জীবনের সাধনা। হয়ে গেছে আর না। হয়ে গেছে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু আস্তে 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 আস্তে। একদিন তুমি চলে যাবে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গল, যাদের হয়ে গেছে তারা নিচে যান। আমি মারা যাবো এবার, আর বাঁচবো না। আমি মারা যাবো এবার। হয়ে গেছে বাবরি মরে যাবো। এবার নিচে যান। হ্যাঁ হ্যাঁ, छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटे ছোট मेरो मदन गोपाल। সবাইকে নাচতে হবে, সবাইকে। ছোট ছোট গাল, ছোট সোনেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোট ছোট গাল, ছোট সোনের মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे गाल, आगे आगे गैया पीछे पीछे गाल। हो आगे आगे गैया पीछे पीछे गाल। आगे आगे गैया पीछे पीछे गाल। हो आगे आगे गैया पीछे पीछे गाल। যাদের হয়ে গেছে এই মরেছে, তারা নিচে নেমে যাবেন, না আমি মারা যাব।
छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटे सुने दो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गाल छोटे सुने रो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सुने दो मदन गोपाल काले गैया गोरे गोरे बा বিয়ে বাড়িতে যখন ড্যান্স করে তখন লজ্জা করে না কেন? ওই যে ডিজে ডিজে আর হরিনামে যত লজ্জা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তাই সবাই হাত তুলে কারি কারি গাইয়া গোরে গোরে গা काले काले गैया गोरे गोरे बा ओ काले काले गैया गोरे गोरे बा शबकड़न मेरो मदन गोपाल छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सुने दो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे गाल छोटे सुने रो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सुने दो मदन गोपाल छोटी गैया छोटे छोटे गाल छोटे सुने रो मदन गोपाल घास खाते गैया दूध पीवे ना घास खाते गैया दूध पीवे ना घास खाते गैया दूध पीवे ना घास खावे गैया दूध पीवे बा ভগবান কি খাই গো? भात भात ভাত খায়। সব বোনাস বলছে ভগবান ভাত খায়। কি খায় মা? মাখন। মাখন খাবে মেরো মাখন খাবে মেরো মাখন খাবে মেরো মদন छोटी छोटी ओहो छोटी छोटी ओहो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे सुने दो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी गैया छोटे छोटे गाल छोटे सुने रो मदन गोपाल আমাদের সময় হয়েছে, আমরা এখানে লীলা বিশ্রাম দিচ্ছি। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে রাধা কৃষ্ণ দুজনের মিলনে হইল ভক্ত বলে